নমস্কার, রুবিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি নিরামিষ পনিরের একটা রেসিপি করে দেখাবো। একটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, দুধ নিয়েছি, পনির, কাজু বাদাম, পোস্ত একটু জলে ভিজিয়ে রেখেছি, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। একটা কড়াইতে 30 মিলির মতো সর্ষের তেল দিলাম। তেলটা ভালো করে গরম করে নেব। আলু ভেজে নেব। লবণ, হলুদ দিলাম। লাল করে আলুটি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তারপর পনিরগুলো ভেজে নেব। হালকা করেই ভাজবো পনিরগুলো, বেশি ভাজার দরকার নেই। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আরও 2 চামচ তেল দিলাম। দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিলাম। একটু নেড়ে চেড়ে নেব। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ফোড়নের জন্য জিরা দিলাম। সামান্য হলুদ গুঁড়ো দিলাম, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, সামান্য জল দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটা ভালো করে কষিয়ে নেব। তারপর পোস্ত আর কাজু বাদাম বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আবারও সমস্ত কিছু ভালো করে ভেজে নেব। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত ভাজবো। মশলা থেকে তেলটা ছেড়ে দিলে এখানে আলু আর পনির দিয়ে দেব। নেড়ে চেড়ে নেব। তারপর দুধটা দিয়ে দিলাম। আপনারা এখানে জলও দিতে পারেন। স্বাদ মতো লবণ, আধা চামচ কসুরি মেথি, 2-3 মিনিট জাল করে নেব। তারপর 1 চামচ বাটার দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে নিরামিষ পনিরের রেসিপি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।